আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশিত হয়েছে। তো এরই মধ্যে আপনারা আমার চ্যানেলে একটি ভিডিও পেয়ে গেছেন। তো ভিডিও পাওয়ার পরে সেই কমেন্ট বক্সে মানুষে কমেন্ট করেছেন যে আপনার অনার্স দ্বিতীয় বর্ষে যে বোর্ড চ্যালেঞ্জ করবেন, বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে যায় কিনা, ফেল থেকে পাস আসে কিনা, বা খারাপ রেজাল্ট এসেছে ভালো রেজাল্ট আসে কিনা, নানাবিধ প্রশ্ন করেছেন। তো আজকের ভিডিওতে প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। তো সেই উত্তরগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। তো দেখুন, শুধু আমার এই ইউটিউব চ্যানেলে না, আমার যে একটি ফেসবুক পেজ রয়েছে studentnewsbd.com, যারা এখনও ফলো করেননি ফলো করবেন। তো সেখানে কিন্তু প্রচুর আপুরা কমেন্ট করেছেন যে আপু বোর্ড চ্যালেঞ্জ করলে নাকি পয়েন্ট কমে যায়, আমি যে রেজাল্ট পেয়েছি তার থেকেও নাকি পয়েন্ট কমে যাবে, আমার বান্ধবী বলেছে, অমক বলেছে, আমি শুনেছি, এখন কি করব। তো দেখুন, প্রথমে একটি কথা বলি, যে যে বিষয়ে অভিজ্ঞ তার কাছে কিন্তু আপনারা জিজ্ঞেস করবেন, ঠিক আছে? সেটা যে কোনো বিষয় হতে পারে, যে যে বিষয়ে এক্সপার্ট তার কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত বলে আমি মনে করি। যারা জানে না তাদের কাছ থেকে ভুলভাল অ্যান্সার পেয়ে আপনাদের মন ভেঙে যায়, আপনারা হতাশ হয়ে যান। তো দেখুন, বোর্ড চ্যালেঞ্জ করলে কখনোই কিন্তু রেজাল্ট কমে না বা পয়েন্ট কমে না। কারণ কি শুনেন, আপনি যে বোর্ড চ্যালেঞ্জ, আপনার যে রেজাল্টটি বের হয়েছে, সাপোজ আপনি B- পেয়েছেন বা C+ পেয়েছেন, এখন যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ না করেন C+-এ থাকবে, যদি ইমপ্রুভমেন্ট দেন ভালো পয়েন্ট হলে ভালো পয়েন্ট অ্যাড হবে। আর যদি বোর্ড চ্যালেঞ্জ করেন, আপনি যদি মনে করেন সাপোজ A পাওয়ার মতো পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনার রেজাল্ট এসেছে C+, যদি আল্লাহ তাআলা রহমত করে আর আপনি ভালো পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে বোর্ড চ্যালেঞ্জ করলে C+ থেকে কিন্তু A আসবে বা A+ই আসবে, ঠিক আছে? আর যদি A+ নাও আসে, রেজাল্ট গ্রেড উন্নতি নাও হয়, তবে কিন্তু C+ পেয়েছেন, সেই C+ রেজাল্টটাই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তো রেজাল্ট ভালো পরীক্ষা দিলে ভালো হয়, না হলে কিন্তু অপরিবর্তিত থাকে, কখনো মার্ক কমে না বা গ্রেড কমে যায় না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। আর আপনারা যারা বলছেন যে ফেল করেছি পাস আসবে কিনা, কি করব, তো দেখুন, আপনি যদি পাশ করার মতো পরীক্ষা দিয়ে থাকেন, হয়তো বা কোনো কারণে ফেল এসেছে, যদি পাশ করার মতো কোনো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করলে পাস আসবে ইনশাল্লাহ। বুঝেছেন? আর আপনার মনের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে যে ভালো পরীক্ষা দিয়েছেন তারপরেও ফেল এসেছে, বা ভালো পরীক্ষা দিয়েছেন এরপরেও গ্রেড খারাপ এসেছে, সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার রেজাল্ট ভালো আসবে বলে আশা করছি। আর আপনারা যারা মুসলিম রয়েছেন, আপনারা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, তিনি কিন্তু আপনাদের সকল সমস্যাগুলো দূর করে দেবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটটি। অবশ্যই আপনারা বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবেন, যেহেতু প্রাথমিক ধাপে এটি সুযোগ আছে, কেন সুযোগটা কাজে লাগাবেন না? চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন, তাই না? এরপরে আপনাদের যদি কোনো আপডেট আসে বা বোর্ড চ্যালেঞ্জের ডেট বাড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।